পিছিয়ে যাবে, 1400 বছর পিছনে চলে যাবে দেশ, উন্নতি প্রযুক্তি এগুলো সব বন্ধ হয়ে যাবে। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এগুলা জুজুর ভয় দেখিয়ে মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে খেলাফতের মতো এই পবিত্র জীবন ব্যবস্থা থেকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে আমাদেরকে দূরে সরে রাখা এক গভীর চক্রান্ত মেতে উঠেছে। সম্মানিত সুধী, ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত এটা এমন এক সার্বজনীন ব্যবস্থা যে ব্যবস্থায় একজন দিন মজুরের যেই সম্মান, একজন রাষ্ট্রপতিরও একই সম্মান। আইনের চোখে একজন রাষ্ট্রপতির ছেলে আইনের চোখে যেমন একজন কুলি দিন মজুরের সন্তান, একজন আইনের চোখে একই সমান অধিকার। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে একজন রাষ্ট্রপতিরও খাদ্যের যেই যতটুকু নিরাপত্তা আছে, নিশ্চয়তা আছে, একজন দিন মজুরেরও খাদ্যের একইটুকু এক পরিমাণ সমপরিমাণ নিরাপত্তা দেয়। সম্মানিত সুধী, আমাদেরকে বলা হয়, ইসলামের ভয় দেখানো হয়, বলা হয় যে গণতন্ত্রের ভিতরে যে গণতান্ত্রিক মৌলিক অধিকার, আমরা তো জানি গণতন্ত্রের মৌলিক অধিকার বলে যা বলা হয় সব ইসলাম থেকেই ওরা চুরি করে নিয়েছে। জবাবদিহিতার কথা বলা হয়, যদিও বিশ্বে কোথাও নাই, যদিও পোশাক এবং খাদ্য, বস্ত্র, চিকিৎসার নিরাপত্তার কথা বলা হয়, আমাদের দেশে আমরা জীবনে কোনোদিন স্বপ্নও দেখিনি। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? খাদ্যের নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখেছি, জবাবদিহিতামূলক কথা বলা হয় আমরা দেখেছি কখনো? আমরা তো দেখেছি এদেশের একজন মেম্বার কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আমরা তো দেখেছি এদেশে একজন চেয়ারম্যান হলে কোটি কোটি টাকার মালিক হয়। আমরা তো দেখেছি এদেশের পার্লামেন্টে বসে হাজার হাজার কোটি টাকা বাহিয়ে প্রচার করা হয়। জবাবদিহিতা কোথায়? জবাবদিহিতা নাই। জবাবদিহিতামূলক সরকার যদি চান, খাদ্য, বস্ত্র, অন্নের নিরাপত্তা এবং নিশ্চিত যদি চান, 100% গ্যারান্টি আছে ইসলামী হুকুমত এবং ইসলামী শরিয়া ব্যবস্থার ভিতরে। এছাড়া আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীতে এমন কোন তন্ত্র মন্ত্র নাই যারা এই চার জিনিসের সঠিক নিরাপত্তা দিতে পারে। সম্মানিত সুধী, একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়। আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটি ইসলামী, একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া গোটা পৃথিবীতে নজির পেশ করার মতন একটা রাষ্ট্র ব্যবস্থাকে তারা দাঁড় করাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীতে অত্যাধুনিক বিশ্বের যুগে, এই প্রযুক্তির যুগে হযরত ওমরের মতো, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মতো এমন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পৃথিবী থেকে উপহার দিতে পেরেছে, কিয়ামত পর্যন্ত উপহার দেওয়া সম্ভব না। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যদি চাই আমাদের ন্যায্য অধিকার, শ্রমিক যদি তার ন্যায্য অধিকার চায়, একজন কৃষক যদি তার ন্যায্য অধিকার ফিরে পেতে চায়, একজন মা যদি তার সম্মান সম্ভ্রম ফিরে পেতে চায়, একজন নারী, ষোড়শী নারী যদি সে তার নিজের সম্মান আর ইজ্জত ফিরে পেতে চায়, একজন সকল শ্রেণীর মানুষগুলো নিজ পেশায় এবং পেশাদারিত্বকে নিরাপত্তার সাথে যদি আমরা নির্বিঘ্নে করতে চাই, আমাকে আসতে হবে ইসলামী খেলাফত ব্যবস্থার ভিতরে, আমাকে আসতে হবে কোরআনের শাসন ব্যবস্থার ভিতরে। এই জন্য আসুন না আমরা সকলেই দল মত নির্বিশেষে সকলেই হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী খেলাফত ব্যবস্থা, কোরআনের ছায়া তলে আমরা এসে আমরা এই দেশটাকে সোনার এবং সোনার সুন্দর সোনালী রাষ্ট্র হিসাবে আমরা গড়তে চাই, গঠন করতে চাই। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই যেখানে একজন নারী, একজন ষোড়শী নারী নিশিরাত্রেও শত শত কিলো পথ পার হয়ে গেলেও তাকে কেউ ইফটিজিং করবে না, সে ধর্ষণের শিকার হবে না, তার সম্পদ লুণ্ঠিত হবে না। এমন একটা সমাজ ব্যবস্থা আমরা চাই। কথা বলেন, ঠিক না ঠিক যারা বলে? আল্লাহ পাক আমাদের সকলের এই তামান্না আকাঙ্ক্ষা কবুল করেন। আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ পাক